মহিউদ্দিন সরকার নানাভাবে আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বিশেষ করে আমি যদি বিগত সরকারের কথা বলি, ফ্যাসিস্ট সরকার কাজে লাগিয়েছে, সেই চেতনাকে তারা ব্যবহার করেছে। কিন্তু যে কথা বলছিলেন আসিফ মুনির, ঠিক যেই জিনিসগুলো আসলে আমরা প্রত্যাশা করেছি কিংবা যেই বুদ্ধিজীবীদের নিয়ে আজকে আমরা আলোচনা করছি, সেটা আসলে ধারণ করার জায়গায় ছিল। অর্থাৎ আমরা আসলে কোনো একটি দিনে তাদেরকে মনে করব, সেই জায়গাটি তো আমাদের থাকবার কথা ছিল না। সেখান থেকে কি আমরা বেরিয়ে আসতে পারছি? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এই যে মহান মুক্তিযুদ্ধের সময় মূলত আমাদের যারা শহীদ বুদ্ধিজীবী তাদেরকে হত্যা করে পাকিস্তানি বাহিনী, এটি একদিনের ঘটনা না। এটি আসলে পর্যায়ক্রমে আমাদের এই জায়গায় আসতে হয়েছে। সেই জায়গার মধ্যে আপনি যদি আমাদের 1948 সালের ভাষা আন্দোলনের শুরু থেকে 1952 সালের ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, তারপরে আপনি যদি ধরেন আমাদের 54 সালের হক বাসানী সরারদের যে যুক্তফ্রন্টের জয়, তারপরে আছে আপনার 62 সালের ছাত্র আন্দোলন, তারপরে 66 সালের 6 দফা, তারপরে 69 সালের গণ অভ্যুত্থান, এর পরবর্তীতে আমাদের মহান মুক্তিযুদ্ধ। দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলে পাক হানাদার বাহিনীর সাথে আমাদের যে বৈষম্য জায়গাটা তৈরি হয়েছিল, আমাদের যে অধিকার জায়গাগুলোতে আমরা বঞ্চিত ছিলাম, সেই জায়গাগুলোর দাবি নিয়ে আমাদের মূলত এই মহান মুক্তিযুদ্ধটা শুরু হয় 1971 সালে 25শে মার্চ। আজকে যদিও আমরা যে বুদ্ধিজীবী দিবস পালন করি, মূলত এটি শুরু হয়েছে সেই 25শে মার্চের পর থেকেই। প্রথম দিকে তারা কিছু লোকজন যাদেরকে হাতের কাছে পেয়েছেন তাদেরকে নিয়ে এসেছেন, শেষ পর্যায়ে এসে একটা পর্যায়ে যখন তারা নিশ্চিত হয়েছেন যে আসলে এখন আর তাদের বিজয়ের কোনো সম্ভাবনাই, তারা হেরে যাচ্ছে বাঙালি জাতির কাছে, তখন তারা 14ই আগস্টের রাতে আমাদের দেশের যে সূর্য সন্তান, আমাদের সেই বীর সন্তানদের, বুদ্ধিজীবীদের তারা রাতের বেলা ধরে এনে তারা হত্যা করে। এটি সারা দেশে একযোগেই হত্যাযজ্ঞ চালায়। রাতের বেলায় তারা ধরে নিয়ে আসে, হাত পা বেঁধে নির্মম নির্যাতনের মধ্যে দিয়ে তাদেরকে খুন করা হয়। তো আমাদের সেই সন্তানরা আসলে সেই দিন যেই জন্য তারা যুদ্ধ করেছিল এবং যেই জন্য প্রাণ দিয়েছিল, আজকে এখনও এসে আমাদের এই, আপনি যদি জুলাই আন্দোলনের কথা বলেন, সেই বৈষম্যের কথাই আবার এসেছে। এই জুলাই মাসেও আমাদেরকে আবার আমাদের ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে সেই বৈষম্য দূর করার জন্যই। কিন্তু তাদের সেই প্রত্যাশার জায়গাটা আমরা পৌঁছাতে পারি নাই। কেন পারি নাই? আমাদের রাজনৈতিক দলগুলো আসে যায়। বিশেষভাবে আমাদের বড় যে সমস্যাটা হয়েছে, সাধারণত দেশে যখন গণতান্ত্রিক সরকার থাকে, তাদের জনগণের প্রতি অথবা যারা দেশ মাতৃকার জন্য জীবন দিয়েছে তাদের প্রতি একটা আন্তরিকতা থাকে, দরদ থাকে, ভালোবাসা থাকে, কিছু করার ইচ্ছা থাকে। কিন্তু যেই সরকারগুলো এসেছে এর মধ্যে যদি আপনি এরশাদের আমলে ধরেন, একটি স্বৈর শাসন ছিল আমাদের 9 বছর। তারপরে যদি আপনি 2008 সাল থেকে শুরু করে আবার এখন 2024 সাল চলে, এর মধ্যে আমাদের আরেকটি সরকার গণতন্ত্রের আড়ালে স্বৈরশাসন বাস্তবায়ন করেছে। এই যে আমাদের 54 বছর হচ্ছে আমাদের দেশ স্বাধীনতার বয়স, কিন্তু আমাদের মধ্যে এর মধ্যে আপনার এদের যদি আপনি 16 বছর ধরেন, এরশাদের 9 বছর ধরেন, 23-24 বছর আপনি স্বৈরশাসনের কবলে ছিলেন। এই সরকারগুলো আসলে ওইভাবে আমাদের এই মহান মুক্তিযোদ্ধাদের জন্য এবং আমাদের যে বুদ্ধিজীবী আছে তাদের জন্যই কিছুই করে নাই, তাদের পরিবারের জন্য কিছু করে নাই। এখন কিছু কারণে কেন আপনি দেখেন, সর্বশেষ যে সরকার, কিন্তু তারা প্রতিবার আসলে এই শহীদ পরিবারদের কথা কিংবা মুক্তিযুদ্ধের কথা সেই কথাটাই বলছিলাম। সর্বশেষ যে সরকারটি বারবার 3বার ছিল, আমাদের ভোটের অধিকারকে হরণ করে এবং মানুষ মেনেও নিয়েছিল যে দেখি তারা কি করে, একটি সুযোগও দেওয়া হয়েছিল তাকে। কিন্তু সেই জায়গা থেকে সে সরকার প্রধান বলেন, তাদের একটি মাত্র স্লোগান ছিল, সেটি হচ্ছে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন। এটি ছিল তাদের মূল। আর অন্যান্য আদার্স অনেক কিছু থাকে একটি রাজনৈতিক দলের, তাদেরও ছিল। তো এই যে জিনিসটা তারা সামনে নিয়ে তারা ক্ষমতায় এসেছিল এবং বারবার করে মানুষের উপর চাপিয়ে বসেছিল। কিন্তু সেই জায়গায় আপনি যদি বলেন যে বুদ্ধিজীবীদের যে তালিকা, সেটি পর্যন্ত এখন পর্যন্ত শেষ হয় নাই। তারা কি করেছে? তারা শেষ সময়ে এসে মনে হয় 2020 সালের দিকে নাকি 2020 সালের দিকে একটি যাচাই বাছাই কমিটি করে, সেই কমিটি 4 দফায় 560 জনের তালিকা দেয়। এরপরে এখনো যাচাই বাছাই পর্যায়ে আছে।